আজ এই কোরআন থেকে আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে একটি নির্দিষ্ট বিষয়কে হাইলাইট করতে চাই। আমার আলোচনার আজকে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ গ্রেভ, দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। খুলনার ভাইয়ারা, আমার আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে সকলের একসাথে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আই এম সো সরি যে আগের আওয়াজটা আমি পাই নাই। লেটস রিপিট অ্যাগেন, আমি আবারও জিজ্ঞেস করছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি এখন তিনটা প্রশ্ন করব, ডানের ভাই সবাইকে, আপনাদের সবাইকে, বামে যারা আছেন সবাইকে, অ্যান্ড পেছনে যারা আছেন সবাইকে। একটু বুঝে উত্তর দিবেন, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে। ফার্স্টলি ইউ হ্যাভ টু রিয়েলাইজ, আগে বুঝবেন যে আমি কি বলছি, দেন ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি। আর আওয়াজ যখন দিবেন কাপুরুষের মতো নয়, বীরপুরুষের মতো দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একবার বলেন সবাই ইনশাআল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। এক নাম্বার প্রশ্ন, আজকে এই চুকনগরের মাহফিলে যে আমরা সবাই এসেছি জীবিত, রাত 12টার পরে বাসায় যে আবার জীবিত ফিরে যাব রাত 12টার পরে, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি আছে? একটু আস্তে কেন, জোরে বলেন। আছে। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, হায়াতের কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো নির্দিষ্ট বয়স নাই। যার সময় আল্লাহ যখন বেঁধে দিয়েছে তখন মালাকুল মউতকে পাঠিয়ে দুনিয়ার থেকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? Everyone has a specific time to die. প্রতিটা মানুষের জন্য একটা হায়াতের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমার এই মাহফিলে এমন কোন মুরব্বীকে এসেছেন যেই মুরব্বীর বয়স 50-এর বেশি? যদি কোনো আব্বাজান থেকে থাকেন একটু হাত তুলেন দে দেখি। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুরব্বী মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান, হাত নামান। আমার খুলনার চুকনগরের ভাইরা, বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আপনারা মনে কনফিউজড হয়ে গিয়েছেন, আবার উত্তর দেন। দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধুই বেশি লম্বা না অনেক বেশি লম্বা? যেমনটা আল্লাহ তাআলা বলেছেন 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন, যেই মুরব্বির বয়স 50 বছর, যেই মুরব্বির বয়স আজকে দুনিয়াতে 80 বছর, ওই মুরব্বি আব্বা জান যেই দিন ইন্তেকাল করবেন, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হয়ে যাবে, পরকালের জীবনটা এত বিশাল বিশাল লম্বা জীবন হবে। মুরব্বি ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার কাছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালকে দেখার পরে এত ছোট মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবন, এটা 80 বছর ছিল না, এটা পরকালের সামনে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। 80 বছরের জীবনটা পরকালের কাছে যাওয়ার পরে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে। Could you imagine that? How much long time it is? একটা জীবন কতটা লম্বা হলে সেখানে গেলে 80 বছরের জীবনটা একটা সকালের মতো মনে হবে। একটু ভাবেন না দিল থেকে, একটু ভাবেন না। 2টা প্রশ্ন শেষ, 3 নাম্বারটা করেই আলোচনার গভীরে ফিরে যেতে চাই। তবে 3 নাম্বারটা একটু বুঝে দিতে হবে, এটা একটু কঠিন এবং বুঝার বিষয়। প্রথমে কঠিন পরে সহজ। এই যে জগতে আমরা আছি, এই জগৎটা এটা কি পরকাল না ইহকাল?
এই যে ভয় পেয়ে গেছেন, আরে সহজ উত্তর, পরকাল না ইহকাল। The world we are living right now is not the hereafter. এটা পরকালের জীবন নয়, এটা হচ্ছে ইহকালের জগৎ, দুনিয়ার জগৎ। আমার চুকনগরের ভাইরা বলেন তো, যে দুনিয়ার জীবনে আমরা এখন আছি সবাই, এটা কি বেশি উত্তম জীবন না পরকালের জীবনটা বেশি উত্তম জীবন? দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? পরকালের জীবন বেশি উত্তম। দেখেন কোরআন কি বলছে আপনাকে। 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা বেশি উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটাকে বেশি উত্তম করে বানিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. দুনিয়ার জীবনটাই আসল জীবন নয়, এটা ক্ষণস্থায়ী জীবন। আখিরাতের জীবনটা চিরস্থায়ী জীবন। দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং পরকালের জগৎটা দুনিয়ার চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম হবে। কোন সবাই সুবহানাল্লাহ। আমার চুকনগরের ভাইরা, এবার আমি আমার আলোচনার গভীরে যেতে চাই। আমার এই দুইটা চোখ, চশমা খুলে ফেলেছি, দুইটা চোখ দেখা যায়? ওরে ভাই কথা না খুলে বসবো ক্যাম্বেলা, দেখা কি যায় নাকি যায় না? এই দুইটা চোখ আপনাদের সবাইকে এই মুহূর্তে বন্ধ করতে হবে, রাইট নাও। তবে একটু বুঝাই বলি যে আমি চোখ বন্ধ করতে, দুই চোখ বন্ধ করবেন কেন? লেট মি শেয়ার উইথ ইউ, লেট মি এক্সপ্লেইন দিস ফার্স্ট। একটু ব্যাখ্যা করে দিই। এই মুহূর্তে আমি একটা কথা অকপটে স্বীকার করছি, অকপটে স্বীকার করছি। এই চেয়ারে বসে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার মাঝে নাই, টু বি অনেস্ট। আমার পাশে খতিব সাহেব আছেন, হি ইজ মোর কোয়ালিফাইড দ্যান মি, তার যোগ্যতা আমার চাইতে হাজার গুণ বেশি। আমার সামনে অনেক মাদ্রাসার ছাত্র আছে, তারা আমার চাইতে বেশি কোয়ালিফাইড, আমার চাইতে বেশি ইলম আমল তারা বেশি বিলং করে। বাট আল্লাহ আমাকে তার রহমতের দ্বারা, আব্বা আম্মার দোয়ার মাধ্যমে আমার মতো একজন অধমকে এই স্টেজের চেয়ারে বসার সুযোগ দিয়েছেন। বাট আই এম নট কোয়ালিফাইড ফর দিস। আমি কোনোভাবেই যোগ্যতা রাখি না এখানে কথা বলার। তো যেহেতু উঠে গেছি, আমাকে তো আলোচনা করতে হবে। আমি পুরো ওয়াজের 5টা ভূমিকা দিচ্ছি, একটু মাথায় ঢুকায় নেন। ওয়াজ হবে অল্প সময়, তাহাজ্জুদ পড়ব, ফজরটা জামাতে পড়ব, তারপরে আমরা বাসায় গিয়ে ঘুমাবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। প্রথম ভূমিকা, পরকালের জীবনটা শুরু হবে কেমন? মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে? নামাজি মৃত্যু কেমন হতে পারে? বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে? আজকে আমরা প্রথম ধাপে জেনে নিই। সেকেন্ড পার্ট অফ মাই স্পিচ ইজ, আমরা অলওয়েজ শুনেছি কবরের জীবন, কবর কবর কবর, 3.5 হাত মাটির ঘর। আজীবন আমরা ওয়াজ শুনে এসেছি। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন কাটবে, কবরের প্রথম রাতে আমাদের সঙ্গে কি হতে পারে। এটা আজকে আমরা সেকেন্ড পার্টে জানবো। থার্ড আমরা জানবো, আজীবন শুনেছি মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবার জীবিত করবেন। জীবিত করবেন কেমনে, এটা আমরা জানবো। 4 নাম্বার, আজীবন শুনেছি কিয়ামত, কিয়ামত কিয়ামত। আজকে আমরা জানবো কিয়ামতের দিবসে হিসাব বান্দার কেমনে নেওয়া হবে। সর্বশেষ আমরা জানবো আফটার দ্য কিয়ামা দেয়ার উইল বি 2 গ্রুপস, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। দুইটা দল হবে, এক যাবে জান্নাতে আর এক যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন? এই 5টা বিষয় আজকে আমরা কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করব। জবান খুলে খুলনার সাউন্ডে কন্দেহি সবাই ইনশাআল্লাহ। ওরে ভাই শুনতে পাই না, জোরে কতি হবে বলেন সবাই ইনশাআল্লাহ। দুইটা চোখ সবাই বন্ধ করে ফেলেন, ক্লোজ ইউর আইস। আমার চোখ বন্ধ করে ফেলেছি। খুলনার মানুষ বেঈমান নয়, খুলনার মানুষ ইমানদার। খুলনার মানুষ কথায় এক, কাজেও এক।
খুলনার মানুষ যা বলে তাই তারা করে দেখায়, ঠিক কিনা বলে? সবার চোখ বন্ধ, আমি কাউকে দেখতে পাচ্ছি না। চোখ যদি বন্ধ হয়ে যায়, আমার কলিজার টুকরা আম্মা জান বোনেরা, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বা জানেরা, চোখ বন্ধ করার পরে মাথাটা একটু নিচের দিকে রাখেন, মাথা নিচের দিকে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট আমার বিশ্বাস সবাই আপনারা আমার কথা অনুযায়ী কাজ করছেন। এই মুহূর্তে সকলে চোখ বন্ধ করে মাথা নিচু রেখে ভাবেন, আগামীকাল সকাল বেলায় আপনার জানাজা হবে। আজ রাত আপনার জীবনের শেষ রাত। আজকে আপনার মৃত্যু হবে, কালকে আপনি কবরে শুয়ে আছেন। একটু ভাবেন যে মালাকুল মউত আপনার সামনে চলে এসেছে আপনার রূহকে কবজ করবার জন্য। এই মৃত্যুর চিন্তা করবেন জাস্ট 5 সেকেন্ড। আমি 5 গুনব, তার মাঝে আপনি চোখ বন্ধ করে চিন্তা করবেন। যদি কেউ উঠে যায়, সে কাজটা ঠিক করছে না। আমি সবাইকে বলবো চোখ বন্ধ। আমি গুনছি 1 থেকে 5। 1, 2, 3, 4, 5। সবাই চোখ খোলেন, মাথা উঁচু করেন। মৃত্যু যখন আপনার সামনে এসে হাজির হয়ে যাবে, হাদিসে আসছে মৃত্যু হচ্ছে মোট 2 প্রকার। 1, the death of people those who perform the salah, এক হচ্ছে নামাজি বান্দার মরণ। নাম্বার 2 হচ্ছে the death of people those who do not perform the salah, বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউতের হাতের চেহারার রং হবে সাদা ধবধবে, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, আর দেখতে হবে তাগড়া যুবকের মতো। এসেই বলবে, কথা কে বলছে এখানে? না, পছন্দ হলো না আপনাদের পরিবেশ, আমার কোনোভাবে পছন্দ হলো না। এতবার মানা করলাম স্টেজে কথা হবে না, তাও কথা কেন? আমি বললাম খুলনা এটাই প্রথম, এটাই শেষ মাহফিল, তাহলে কেন এগুলো হচ্ছে? আচ্ছা, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাকে ভাই? না কথা করতে কোনো সমস্যা হচ্ছে আপনাকে ভাই? কথা বলবেন না, একদম কথা নাই। কলিজা আপনারা, আমার ভালোবাসা, মেহেরবানি করে চুপ থাকেন। নামাজি বান্দার সামনে এসেই মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, আসো, বের হয়ে আসো। যখন তার রূহটা বের হবে, সবাই আমার ডান হাত দেখবে, যতটুকু দেখা যায়। রূহটাকে মালাকুল মউত ডান হাত দিয়ে আস্তে করে বের করবে। আমার হাতে একটা জিনিস আমি ধরেছি, যদি আপনারা বুঝেন উত্তর দিবেন। এটার নাম কি বলেন তো? এটা কি গোল না চারকোনা? আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রূহটা আল্লাহর কাছে এতটা দামি হবে যে তার রূহটা কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য জান্নাত থেকে দুনিয়ায় গিফট হিসেবে, হাদিয়া হিসেবে, উপহার হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। কাফাম মিন নাকফারিল জান্নাহ। বাচ্চা পাওয়া গেছে। আবিদ নামের একজন বাচ্চা হারিয়ে গিয়েছিল, এটা ঠিক আছে, আমি কোনো রাগ করি নাই। পাওয়া গিয়েছে। মেহেরবানি করে যার আবিদ কিছু হয়, আপনারে স্টেজে এসে একটু নিয়ে যাবেন। আবিদ তার নাম। এটা হচ্ছে, আচ্ছা স্যার, ওকে ওকে স্যার, শুকরিয়া। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। বেনামাজির মৃত্যু কেমন হতে পারে একটু ভাবেন। আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই, আপনাদের কথা আমি বুঝি, আপনারা আমার কথা বোঝেন। আমি যদি কারো পকেটে চেক করি, এখন এই মুহূর্তে অনেক যুবক বা মুরব্বীর পকেট থেকে টাটকা বিড়ির প্যাকেট এখনই বের হবে, এই মাহফিল থেকে এখনই বের হবে। আপনারা বলেন তো, আমি কি ভুল বললাম না ঠিক বললাম? আমি যদি এখন নেমে যাই, আব্বা জান আপনি আমার কথায় রাগ করবেন না, আব্বা জান আপনি আমার মাথার তাজ, আপনি আমার কলিজার টুকরা, আব্বা জান, নানা জান, দাদা জান। আমি যদি এখন নেমে গিয়ে যুবকের মোবাইল ফোনটা চেক করি, আমি এখন পাবো যুবকটা এই মাহফিলে বসেই তার গার্লফ্রেন্ডকে মেসেজের রিপ্লাই করেছে এই মাহফিল থেকে।
আসুন আমরা জেনে নেই বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বিড়িখোর তার মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে। হাদিস আমাদেরকে কি বলছে? বেনামাজি যুবক যে হবে, বেনামাজি মুরব্বী যে হবে, মালাকুল মউত যখন তার সামনে দাঁড়িয়ে যাবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, দুইটা চোখ হবে লাল টকটকে, দেহের পোশাক হবে কালো কুচ্ছি, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজির কি হবে? সবাই আমার দুই হাত আমার দেহের দিকে তাকাবেন। বেনামাজি মালাকুল মউতকে দেখার সাথে সাথেই তার পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর থরথর করে কাঁপতে থাকবে। বেনামাজির দিকে মালাকুল মউত চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গযবিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। মালাকুল মউতের চেহারা দেখার সঙ্গে সঙ্গে একটা ধমক খাওয়ার সাথে সাথেই বেনামাজির রুহটা এমনি ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড়ে পালিয়ে যাবে, আরেকবার মালাকুল মউতকে দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। এবার আমার বাম হাতের দিকে সবাই দেখবেন, কেউ যেন মিস না যায়। মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে। এবার পেছন থেকে বেনামাজির রুহের দিকে একটা থাবা দিবে। যখন তার রুহটাকে বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করে আনবে, হাদিসে এসেছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের খুলনার প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুরব্বী আব্বা জানকে তুমি মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও। পড়েন সবাই আমিন। এবার আমি সেকেন্ড চ্যাপ্টারে আসছি। একটা প্রশ্ন করব, 95% মানুষ হয়তো বা উত্তরটা ভুল দিবেন। 95%। মৃত্যুর পরে আমাদের শুরু হয়ে যাবে পরকালের জীবনের প্রথম ধাপ। ধাপটা শুরুই হবে 3.5 হাত মাটির মাধ্যমে, কবরের মাধ্যমে। বলেন তো চুকনগরের ভাইরা, খুলনার ভাইরা, কবরের প্রশ্ন হবে কয়টা? একজন 4টা বলেছে, পেছনে আর একজন 4টা বলেছেন। আমি সবাইকে এই কথা বলতে চাই যে ভাই, আমি আপনার শত্রু না, আমি আপনাকে অসম্মান করতে আসি নাই, আপনাকে শিখাতে এসেছি, নিজেও কিছু শিখতে এসেছি। এবার কোনো ভয় নাই। লুক অ্যাট মাই 4 ফিঙ্গার্স, 4টা আঙ্গুল দেখবেন আর খুলনার সাউন্ডে বলবেন কবরের মোট প্রশ্ন 3টা হবে না 4টা? বামে আপনাদের আওয়াজটা পাচ্ছি না। আপনারা মুখ খুলেন। আপনারা আমার ভালোবাসা, আপনারা আমাকে পছন্দ করেন বা না করেন, আমি আপনাদের সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি। আপনারা সবাই মিলে আমাকে উত্তর দেন, কবরের মোট প্রশ্ন 3টা না 4টা? আমি প্রথম প্রশ্ন করব, সবাইকে জবান খুলে উত্তর দিবেন। প্রথম প্রশ্নই হবে মার রব্বুক। বলেন তো সবাই, আমাদের সকলের রব একজন, তিনি কে? একটু আস্তে হয়ে গিয়েছে। আরেকবার আল্লাহর নামটা কলিজার থেকে স্মরণ করতে চাই, আল্লাহকে দিল থেকে আজকের মাহফিলে ডাকতে চাই। একবার কাশি দেন। খুলনার ভাইয়ারা বলেন তো, আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে 2 নম্বর প্রশ্ন, আমার নবীকা তারিফু হাযার রাজুল, আতারিফু হাযার রাজুল?
ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? এই মানুষটাকে চেনো? তোমার কে হয়? আগে আমার দিকে তাকান তো। এইটা আমার মুখে কি? মাশাআল্লাহ, এখানে উত্তর ঠিক আছে, মানে আপনার আওয়াজ পেয়ে গিয়েছেন। এটা আমার মুখে কি? এটা হটাইছি কেন? যেন দেখতে পান, তার জন্য। আচ্ছা, দেখে তো ফেলেছেন সবাই মোটামুটি, আর আগেও আমাকে আপনারা ফেসবুকে দেখেছেন। আচ্ছা, আমি তো যুবক ছেলে, নিজে কামাই নিজে খাই, আমি চাইলে কি আমার দাড়িটা ক্লিন শেভ করতে পারি না খুলনার ভাইরা? আরে কথা না বলে বসবো ক্যাম্বেলা, কাটতে পারি কি পারি না? আচ্ছা, আমি যে কাটা সত্ত্বেও কাটতে পারবো এই সামর্থ্য থাকা সত্ত্বেও দাড়িটা রেখে দিয়েছি নবীর সুন্নাহ অনুযায়ী, আমারে দেখতে কি ভালো ঠেকতেছে? আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? কম দেখ। অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। আছে 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 আছে। যেই মেয়েদের দাড়ি দেখলে পছন্দ হয় না, আমরা তো খুলনার সন্তান, আমাদেরকে ভদ্রতা বজায় রেখেই কথা কতি হবে। তো যেই মেয়ে বলবে, আমার নানি বলে সেমরি সেমরি, তো যেই সেমরি কবে যে আপনারা আমার দাড়ির জন্য ভাল ঠেকতেছে না, তা আপনি কি করবেন জানেন? আপু একটু সাইডে আসবেন, এখন কথা কব আপনার সাথে। তো আপু যখন সাইডে আসবে বলবেন যে আপু আমার মনে কষ্ট কি জানেন, আপনার মতো সেমরির জন্যে আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো সেমরির জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না। যেই মেয়ের দাড়ি পছন্দ হয় না, সেই মেয়ে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না খুলনার ভাড়া। এবার কম দেহি, আমাদের নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর আল্লাহর এই জমিনে সেকেন্ড আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ কবেন না আপনারা সবাই? আরে আমার নবীর মুখে লম্বা চাপ দাড়ি ছিল। মিশরের সুন্দরীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল আঙ্গুর কাটতে গিয়ে অথবা ডালিম কাটতে গিয়ে। আর আমার নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মিশরের সুন্দরী নারীরা যদি আমার নবীর চেহারা দেখতো, আঙ্গুল নয় কলিজা কেটে আতখান করে ফেলতো। ঠিক কিনা বলে? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। ঠিক কিনা বলে? উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, চিনল না তো তায়েফবাসী, মনুষ্য জাতে ছিল শূন্যে। আপনারা বলতে পারবেন না? যারা পারেন একটু বলেন দেখি। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, চিনল না তো তায়েফবাসী, মনুষ্য জাতে ছিল শূন্যে। কত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। এবার সবাই বলবেন, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। ঠিক কিনা বলেন? আমি আমার এই খুলনার জমিন থেকে স্পষ্ট পয়গাম দিয়ে কবরের সেকেন্ড প্রশ্ন শেষ করতে চাই। আমরা সবাই আমাদের নবীকে ভালোবাসি কি বাসি না? আমরা আগামীর সংসদে আইন পাশ দেখতে চাই। আগামীতে আমার বাংলার এই মাটিতে কোন নাস্তিক যদি আমার নবীর শানে একটা বেয়াদবি করে কটূক্তি করে কথা বলে, ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যেন এই সংবিধান পাশ করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন।
এ হচ্ছে আমাদের নবীর কথা। 3 নাম্বার, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম। এটা এভাবে আশা রাখি নাই, জবান খুলে বলতে হবে আমাদের ধর্মের নাম ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা সবাই খুশি না বেজার? আরে সবাই মিলে কোন আলহামদুলিল্লাহ। আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতদেরকে ছাড় দিয়ে কথা বলি। একটা সাংবাদিক আছে ভারতে, বাংলাদেশ আর থাকবে না, জানেন? দেখছেন? তারে আমি করতে চাই, তোমারে বাংলাদেশ নীতি হলি তো আসতেই হবে আগে, তুমি আসার পরেই দেখবা খেলা হবে। আমার কি মনে হয় জানেন, যে এই বেটা সাংবাদিক হওয়ার কোনো যোগ্যতাই রাখে না, এই বেটা ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে খুলনার। আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, ভারতের নাস্তিক কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য অন্য জেলার কোনো প্রয়োজন নেই, আমার খুলনার সন্তানরাই তো এনাফ হয়ে যাবে। আমাদের ধর্ম ইসলাম, মারামারি চাই না, আমরা শান্তি চাই। 3টা উত্তর শেষ। 4 নম্বর প্রশ্ন ফেরেশতা বলবে, কি ব্যাপার, তুমি তো একটাও আটকাও না ভাই, তুমি কি নকল টকল করছো নাকি? তোমার ওমা ইলমুক, ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? এতগুলো জ্ঞান তুমি অর্জন করছো কোহানতে? কও দি, আমরা কব কোহানতে। বলো সবাই, কই থেকে? আল্লাহ বলবে, এই ফেরেশতা, এই ফেরেশতা, স্টপ, কিফ, থামো, আর কোন প্রশ্ন, থামো। আমার বান্দার কবরটাকে এখনই জান্নাতের বাগান বানায় দাও। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন সবাই মিলে। আমার বান্দার কবরটাকে এখনই 70 গজ লম্বা করে দাও। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, সবাই, কেউ যেন বাদ না যায়। প্রিয় ভাইরা, একটা কথা ডিক্লার না দিলে হবে না। আমি এসেছি 10টা 45-এ, এখন বাজে ঠিক 12টা বাজার 5 মিনিটের মতো বাকি আছে। আমি একটা কথা কই, আপনারা আগে শোনেন, তারপরে ঠিক বেঠিক কইেন। আমি কমিটিকে বলে আসছি যে ভাই, আমি সব জায়গায় 1 ঘন্টা ওয়াচ করি, এটা আমার সব জায়গায় একই নিয়ম। এখন অলরেডি 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, তবু আমার ওয়াচ চলতেছে কিসের জন্যে? কারণ সব জায়গায় নিয়ম দিয়ে চলে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, তাই না? আপনারা আমার সবাই মিলে একটা ওয়াদা করবেন, 2 হাত তুলতে হবে সবাই রে। আমারে কবেন যা, আমি যা কতি কস্তি তা। বলেন সবাই, হুজুর। আওয়াজটা একটু কম আসলো। হুজুর, আমরা খুলনার সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া না করে, দোয়া না করে আমরা কেউ বাসায় যাব না নে। জোরে কতি হবে, যাব না নে, জোরে সোরে কোন সবাই মিলে ইনশাআল্লাহ। হাত নামা। আমার আর 3টা পয়েন্ট বাকি আছে উল্লেখ করা, ইন এ ভেরি শর্টকাট ওয়ে, অল্প সময়ে বলে শেষ করে দোয়ার দিকে যাব। নারায়ে তাকবীর। 1 নাম্বার, 3টা বিষয়ের 1 নাম্বার, আমরা মরে গেলেই জীবনটা শেষ নয়, বরং কবরে যাওয়ার পরে। হাসিব নামের একজন বাবু, ছোট বাচ্চা হারিয়ে গিয়েছে। হাসিব, তুমি কোথায় আছো বাবু? কাউকে বলো যে আমাকে স্টেজে দিয়ে আসতে। বয়স মাত্র 4 বছর, ভেরি ভেরি লিটল বয়। হাসিব নাম, তাই না? ওকে পাঠাই দিবেন। এই তোমরা কই যাও? এই বাচ্চারা, ধরে একদম মুসলমানি দিয়ে দিব রে। বসে বসো, বসে গেছে, ভয়ে বসে গেছে। এদিকে আমার দিকে তাকাতে, ওদিকে কিছু নাই ভাই, আমার দিকে তাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, জীবিত হবেন কেমনে, এটা খুব মজার একটা জানার বিষয়, বলা যাবে? কথা কষ্ট না কেন, কওয়া যাবে? আচ্ছা, আমি একটু কাগজটা ভাঁজ করতেছি, একটা জিনিস বুঝাবো তার জন্য। আমার হাতে একটা কাগজ আছে, গোল মোড়ানো, দেখা যায়? এটা আবার বিড়ি না কিন্তু, এটা হচ্ছে একটা বাঁশি অথবা হুইসেল। খুলনার ভাইয়ার আমাকে বলতে হবে উত্তর, বাঁশি বা হুইসেল। এখন যে বাজে রাত 12টা, ঠিক এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা এমনে নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক এইভাবে যখন কিয়ামতের সময় চলে আসবে,
আল্লাহ বলবে ইসরাফিল যাও সিংহায় ফু দাও। ইসরাফিল জাস্ট সিংহায় একটা ফু দিবে, একটা ফু দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীর দালান, বিল্ডিং, ঘর বাড়ি, প্রাসাদ, বুর্জ খলিফা সহ যত বিশাল বড় বড় দালান প্রাসাদ আছে সব একটা ফু দেওয়ার সঙ্গে মিশে মেছাকার হয়ে যাবে। একটা ফু। আল্লাহ বলবে ইসরাফিল আচ্ছা আচ্ছা পাগড়িওয়ালা ভাই হয়তো ওয়াশরুমে যাবে, যাক আমি দেখতে পাচ্ছি এখানে আমার অনেক চরমনার ভাইয়েরা আছে, মাশাআল্লাহ। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আরে আমরা দেখেছি যখন কেউ হক কথা বলে নাই, চরমনার পীর সাহেব মিডিয়ার সামনে বাতিলের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, ঠিক কিনা বলেন? অতএব কাউকে ছোট করে দেখবেন না, আমাদের প্রত্যেকটা ইসলামের দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। খুলনার ভাইরা আমার, তো আল্লাহ বলবে ইসরাফিল সেকেন্ড ফু দাও। ইসরাফিল ধরেই ফু দিবে, সেকেন্ড ফু দেওয়ার সাথে মানুষ, জিন, ফেরেশতা শেষ। আল্লাহ বলবে ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, হে মালাকুল মউত বলো দুনিয়াতে আর কে বাকি? মালাকুল মউত ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে কেউ বাকি নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, গাছ নাই, পশু পাখি নাই, জিন নাই, কেউ নাই, মাত্র বাকি আছে চারজন, আমি, ইসরাফিল, মিকাইল আর জিব্রাইল, আর কেউ বাকি নাই। আল্লাহ বলবে ইসরাফিল রূহ কবজ করে ফেলো তার, মিকাইল রূহ কবজ করে ফেলো তার, জিব্রাইল রূহ কবজ করে ফেলো তার, যাও। মালাকুল মউত আসবে, তিনজনের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, বলো আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ আর কেউ নাই, একমাত্র তুমি আছো আর আমি আছি, আর কেউ নাই। আল্লাহ বলে মালাকুল মউত মুত, মুত, এবার তুই মরে যা। মালাকুল মউতের পুরো দেহে একটা থরথর করে কম্পন তৈরি হয়ে যাবে। মালাকুল মউত বলবে আল্লাহ আমি কেন মরবো? আমি না সবার রূহ কবজ করেছি, আল্লাহ আমি কেন মরবো? আল্লাহ বলবে মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা, তুইও আমার সৃষ্টির মাঝে নামান ন্যূনতম একটা সৃষ্টি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আসতে হলে মরতেই হবে, ঠিক কিনা বলে? মরে যা। একটা ধমক দিবে, মালাকুল মউত জায়গায় শেষ। আল্লাহ কি বলবে এবার? আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, যারা বলতা খুলনা আমার, যারা বলতা বাগেরহাট আমার, যারা বলতা গোপালগঞ্জ আমার, যারা বলতা যশোর আমার, যারা বলতা সাতক্ষীরা আমার, যারা বলতা ঝিনাইদহ আমার, কোথায় তারা? আসো আমার কাছে। কোথায়? আজকের দিনের রাজত্ব কার? জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র এক রবের জন্য। বলেন সবাই তিনি কে? পুরো পৃথিবী ধ্বংস। এবার আল্লাহ সবাইকে মারার পরে বলবেন ইসরাফিল দাঁড়িয়ে যাও। ইসরাফিল দাঁড়াবে, আল্লাহ বলবে ইসরাফিল সিংহাটা আবার নাও। ফু হয়েছিল দুইটা, খুলনার চুকনগরের ভাইয়ারা ফু হয়েছিল কয়টা? বাকি আছে জাস্ট একটা। আল্লাহ বলবে ইসরাফিল ফু দাও, শেষ ফু। ইসরাফিল ধরেই একটা ফু, একটা ফু দেওয়ার সাথে সাথে খুলনার কবরস্থানে যার মাটি হয়েছিল, বাগেরহাটে যার মাটি হয়েছিল, গোপালগঞ্জে যার মাটি হয়েছিল, বিদেশে যার মাটি হয়েছিল, যে যেখানে যেমন ভাবে মারা গিয়েছিল, একটা ফু দেওয়ার সাথে সাথে সকলের রূহ ফিরে আসবে। প্রত্যেকটা মানুষ কবর থেকে জীবিত হয়ে হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তো আল্লাহ জীবিত করে ফেলবেন। দুই, হিসাব শুরু হবে। আর কোনো কথা নাই, মাত্র 2 মিনিট লাগবে আমার কথাগুলোকে বলতে। আমার 2 হাত দেখা যায়? ও ভাই কথা কতি হবে, দেখা যায়? আপনাকে হাত তুলতে হবে না, আপনার আমার কথা শুনলেই হবে না ভাই। 2 হাত দেখেন।
আল্লাহ বলবে আমলনামা হিসাব হবে। আমি আমাকে দিয়ে বলছি খুলনার ভাইরা, আল্লাহ বলবে আসিফ হুজুরের আমলনামা ফেরেশতা ওজন দাও, আমলনামা ওজন হবে। আমার চেহারা কেউ দেখবেন না, সবাই দুই হাত দেখেন। লুক অ্যাট মাই হ্যান্ড, দুই হাত দেখেন। এটা আমার ডান আমল, এটা আমার বাম আমল। আল্লাহ যদি দেখে যে বান্দার বাম আমলের চাইতে ডান আমলটা জাস্ট আ লিটল বিট 1% একটু ভারী হয়ে যাবে, যদি হয়ে যায় আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ, যাও আমার বান্দাকে একটা আমল ভারী হওয়ার জন্য জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ, করতে পারলেন না? মন খুলে বলেন না সবাই সুবহানাল্লাহ। একটা আমলের জন্য যাও জান্নাত দিয়ে দাও, সোজা জান্নাত। যখন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে, বান্দার আমলনামায় একটা আমল সবচাইতে বেশি ভারী হবে। সে আমলটার নাম হচ্ছে উত্তম চরিত্র। চরিত্রের কথা কি বলবো, আজকাল এক একটা মেয়ে 4-5টা বয়ফ্রেন্ড রাখে, চরিত্রে কোনো ভালো নাই যুবক ভাই। আমি অবাক হয়ে যাই আজকালকার অনেক মেয়েদেরকে দেখলে, যেই মেয়েগুলো রুচির এতটা নিচু অবস্থা, খুলনায় এমন মেয়ে নেই, এটা আমার অন্তরের বিশ্বাস। তবে কিছু মেয়ে, না আমি বলি কিছু মেয়ে আছে তাদের রুচি আর চরিত্র এতটা নিচু হয়ে গিয়েছে, একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক। কিয়ামতের দিন এই চরিত্র সবচেয়ে দামি আমল হবে। আল্লাহ আমাদের আমলনামা সকলের ভারী করে দিক, পড়েন সবাই আমিন। হিসাব শেষ, দুইটা দল হবে, ডানপন্থী বামপন্থী। আমরা কি বামে যাব না ডানে যাব? এই উত্তরটা পারফেক্ট পাইছি সবার থেকে, বামে না ডানে? ডানপন্থী কারা হবে? একটা দলের নাম বলছি, জাস্ট একটা দল। আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীল বান্দাকে আমি আল্লাহ কিয়ামতের কঠিন দিনে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর জাহান্নামী কারা? একটা দল বলছি, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আমাদের সব ঠিক ছিল, একটা আমল আমরা ঠিকমতো করি নাই, সেটা হচ্ছে নামাজ। নামাজ নামাজ অনেকে এসব পড়ে নাই, বাসায় গিয়ে হজরটাও পড়বে না। বলেন সবাই আমাকে ওয়াদা করে, বলেন সবাই হুজুর, জোরে বলেন সবাই হুজুর, আমরা ওয়াদা দিচ্ছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ। আর এই যে কথা নাই, কখন